আমরা কোথা থেকে আহরণ করব সেই স্বর্ণটা তারা ভেঙে ফেলে। বিশেষ করে চাকরিজীবী যাদের 2 থেকে 2,500 লোক আমরা কাজ করি। এগুলির থেকে আমরা রেহাই পাবো। ভাইয়ের বিয়েতে, বোনের বিয়েতে 4-5 হাজার টাকা গোল্ডের দাম কমে যাবে। আমি তো নিজে অর্ডার পাচ্ছি না, তো আমি ওদেরকে কি কাজ দিব? একটা মাত্র আবেদন পেয়েছিলাম, কারণ এভাবে ব্যবসা চলে না। ঠিকভাবে যদি আমরা মজুরিটা পাইতাম। এবিলিটি সবার সবসময় একরকম থাকে না। দেশের জুয়েলারি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সবারই জোরালো দাবি একটি স্বর্ণনীতি। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সুরে সুর মিলিয়ে কর্মচারী, কারিগর এমনকি ক্রেতারাও স্বর্ণনীতির দাবির পক্ষে। নীতিমালা হইলে ব্যবসা বাণিজ্যের সুবিধা, যেমন এখন আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অফিস থেকে এসে বিভিন্ন প্রশ্ন করেন, এগুলির থেকে আমরা রেহাই পাবো। সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা যখন দরকার হবে গোল্ড সরকার থেকে নিয়ে আমরা আমাদের গয়না তৈরি করতে পারবো। যে কোনো কাজের একটা নীতিমালা থাকবে না, একটা আইন থাকবে না। হঠাৎ গভর্নমেন্টের লোকজন একদিন ঢুকে বললো যে আপনারা এই গোল্ডগুলো আনছেন, এগুলো কোত্থেকে আনছেন, কবে আনছেন, ডেট কি। কাঁচামাল হিসেবে সোনা আমদানি নীতির অভাবে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিটা ব্যবসা একটা নীতির মধ্যে চলে। আমরাও চাই যে স্বর্ণের ব্যাপারে আমাদের একটা নীতিমালা দেও। এই স্বর্ণটা আমরা কোথা থেকে আহরণ করব, কিভাবে আমাদের জুয়েলারি দোকানে আসবে এবং কিভাবে আমরা বিক্রি করব। এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ বা সুন্দরভাবে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করতে পারবো না। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সোনা আমদানির সুনির্দিষ্ট নীতি আছে। ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে এই নীতি এড়িয়ে যায়। কেউ যদি স্বর্ণ আমদানি করতে চায় তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে আসলে এটা অনাপত্তি নিতে হবে। তবে আমরা বিগত বেশ কিছু বছরে কিন্তু একটা মাত্র আবেদন পেয়েছিলাম। সেই আবেদনের ব্যাপারে যখন 2-1টি প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারে তারা আর কোনো উত্তর দেয়নি। দেশে সোনা আমদানি হচ্ছে না, অথচ গহনায় 6 লাখ সোনার দোকানগুলো। তাহলে এইসব সোনা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কারাই বা আনছে? এইসব প্রশ্নের জবাব থাকছে প্রতিবেদনের পরের পর্বে। কামজিদ রনি, RTV, ঢাকা।